আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। এদেশ উন্নত করতে হলে সঠিক নেতৃত্ব যারা দিতে পারে তাদেরকে সামনে রাখতে হবে। এদেশে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন প্রয়োজন একজন সঠিক নেতৃত্ব রাষ্ট্রপতি দায়িত্ব দেওয়ার। কিন্তু আমাদের দেশে যে রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছে চিপ্পু, এ কি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করার যোগ্য? আসুন এই বিষয় নিয়ে কিছু কথা বলি। এই চিপ্পু হলো স্বৈরশাসক খুনি শেখ হাসিনার একজন মনোনীত রাষ্ট্রপতি। এ যদি ক্ষমতায় থাকে বা এ যদি রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, তাহলে শেখ হাসিনা পেছনের দরজা থেকে এদেশে ঢুকে পড়ার একটা প্রচেষ্টা করবে। এখন আপনার আমার উচিত কি? এই রাষ্ট্রপতিকে অবশ্যই বদলাতে হবে। অনেকেই জানতে চেয়েছেন যে চুপ্পুকে সরিয়ে দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবে বা কার দ্বারা রাষ্ট্রপতি পরিচালনা করা সম্ভব। বিভিন্ন মহল থেকে এ কথা উঠে এসেছে যে চুপ্পুকে সরিয়ে দিয়ে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া যেতে পারে। যদি বেগম খালেদা জিয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এরা দুজন মিলে রাষ্ট্র চালায়, ভবিষ্যতে যে নির্বাচনটা হবে ইতিহাসের সবচাইতে গ্রহণযোগ্য এবং উপযুক্ত নির্বাচন হবে বলে নেটিজেনরা মন্তব্য করছেন। এটা এদেশের 18 কোটি জনগণের মধ্যে প্রায় 10 কোটির উপরে মানুষ চায় যে বেগম খালেদা জিয়া এই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করুক। বাকি যে 8 কোটি আছে, এই 8 কোটির মধ্যে আওয়ামী লীগের দোসর আছে, বিএনপি যে বিরোধী দল আছে তাদের বিপক্ষে কিছু লোক আছে, এবং কিছু লোক আছে যারা এদেশটাকে উন্নত করতে চায় না। এত মানুষের দাবি যেহেতু বেগম খালেদা জিয়ার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করুক বা তাকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হোক, এত করে আমি মনে করছি এখন রাষ্ট্রপতির দায়িত্বটা বেগম খালেদা জিয়াকে দেওয়া দরকার। কেন বলছি? যে অতীতে যখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিল বিএনপির বিভিন্ন নেতারা, তখন কিন্তু এদেশে সুস্থ নির্বাচন হয়েছে এবং দেখা গেছে অনেক সময় যে এই নির্বাচনের মাধ্যমে বিএনপি পরাজয় স্বীকার করেছে। এজন্য এদেশের 10 কোটি মানুষের অধিক মানুষ দাবি করছেন যে যদি বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, তাহলে এই নির্বাচনে কারচুরির এই আশঙ্কা একেবারেই দূর হয়ে যাবে। এই পোস্টে যখন বিনাকি ভট্টাচার্য কন্টেন্ট ক্রিয়েটর পোস্টটি করেছেন, লাখ লাখ মানুষ তাকে লাভ রিয়াক্ট দিয়েছেন এবং কমেন্টে ঝড় তুলে দিয়েছেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।